হিংসাত্মক যে ব্যাপারটা, এগুলো আমি খুবই অপছন্দ করি। আমি আজ পর্যন্ত যাদের সাথে খুব ভালো সম্পর্ক দিয়ে শুরু করেছি তাদের সাথেই সবসময় খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। অ্যান্ড এটা কখনো আমার তরফ থেকে হয়নি, খারাপ সম্পর্ক তৈরি তাদের তরফ থেকে হয়েছে। অথবা এটা হিংসা দিয়ে তৈরি হয়েছে, তাদের ভিতরে যে হিংসা জেলাসি আসমাকে নিয়ে এই ব্যাপারটা তৈরি করেছে, কিন্তু আসমা কখনো কারো হিংসা করেনি। আচ্ছা, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, কিন্তু যারা হিংসা করে তারা কখনোই হচ্ছে গিয়ে ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, এটাও স্বাভাবিক। আচ্ছা রিজিক তো আল্লাহ দিবে। আচ্ছা আসমা আপু, আপনাকে অনুপ্রাণিত হয়ে যদি কেউ হাঁসের মাংস দোকান দেয়, তাহলে সেটা কি আপনার খুশির সংবাদ নাকি দুঃখের অবশ্যই সংবাদ? অবশ্যই খুশি সংবাদ। খুশির সংবাদ। হ্যাঁ, তাহলে অবশ্যই খুশি সংবাদ। আপনার পাশে যে মূলা আপু হাঁসের মাংস দোকান দিছে, আশা করি আপনি খুশি হবেন, ইনশাল্লাহ যেহেতু খুশি। আপনাকে অনুপ্রাণিত হয়ে সে দোকান দিছে। হ্যাঁ খুশি। হ্যাঁ। তবে এটুকু খারাপ লেগেছে তার জন্য যে সে বলেছে আসমাপুর হাঁসের দোকান, হাঁস দিয়ে ভাইরাল, আমি কখনো হাঁস তুলবো না, বাট আলটিমেটলি সে হাঁস তুলছে। তো এই জিনিসটা খারাপ লাগছে। কমিটমেন্ট, কথাবার্তা সবকিছুর সাথে আপনার ম্যাচ থাকতে হবে। আপনি যখন কারো কোনো কথাবার্তা ব্রেক করবেন, সেও তখন আর কোনো কিছু বার্ডেন রাখবে না, সে তার মতো হচ্ছে গিয়ে তখন জিনিসপত্র করবে।